ক্ষুধার্ত এক শিয়াল মামা, সে হাঁটাচলা করতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, তার মাথার চুলগুলিও পেকে গেছে। হঠাৎ করে এক ঝাঁক মুরগি দেখতে পাই। হঠাৎ করে শিয়াল মামার মাথায় বুদ্ধি নিল, আমার তো আহার করতে হবে, তাহলে যে কোনো একটি ভঙ্গিমা, যে কোনো একটি বেশ নিতে হবে। তখন শিয়াল মামা ব্রেন কেলিয়ে হঠাৎ করে মুরগিদের কাছে আসলো। আসার পরে মুরগিদেরকে ডেকে বলতেছে, দেখো আমার মাথার চুল দাড়ি সব কিছু পেকে গেছে, আমি অনেক মোটা হয়ে গেছি। আসলে তার শরীরে পানি আসছে, তো বয়সের কারণে সে আজ চলাফেরা করতে পারে না। মুরগিদেরকে বলছে যে আমি অনেক মোটা হয়ে গেছি। তখন মুরগিরা বলতেছে যে শিয়াল মামা, আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন, আপনার মাথার চুল টুল সব সাদা হয়ে গেছে, তো আপনি এত সুন্দর, এত স্বাস্থ্য কিভাবে হইল? তখন শিয়াল মামা বলতেছে, দেখো আমি তো এখন নামাজ কালাম করি, চিন্তা করতেছি ওয়াজে যাওয়ার। তো তোমরাও যদি নামাজ কালাম করো আমার মতো, তাহলে তোমরাও এরকম সুন্দর হয়ে যাইবা বা এরকম মোটা তাজা হয়ে যাইবা। তো মুরগিরা তো শিয়াল মামার কথা শুনে বলতেছে, ঠিক আছে মামা, তাহলে তুমি যেখানে নামাজ কালাম আদায় করো সেখানে আমাদেরকে নিয়ে যাও, আমরা তোমার সাথে নামাজ কালাম করব। তো শিয়াল মামা পরামর্শে মুরগি তো শিয়ালের পাদে পা দিল। তো এক পাহাড়ের গুহায় নিয়ে শিয়াল মামা মুরগিদেরকে বলতেছে, আমার সাথে একজন একজন করে আসতে হবে, তো কারণ অনেক সময়ের ব্যাপার। তো এক দুইটা মুরগি যখন শিয়াল মামার সাথে গেল, তখন অন্য মুরগিরা চিন্তা করলো, এক দুজন গেল কিন্তু মুরগ তো আর পেরোতে আসতেছে না। আর শিয়াল মামা একটা একটা করে নিয়ে সে আহার করতেছে, তার খাবার জোগাইতেছে। হঠাৎ করে অন্য এক মুরগি চুকরি দিয়ে পাহাড়ের গুহায় দেখতে পাচ্ছে যে মুরগি সে খাওয়া দাওয়া করতেছে। তো মুরগি তো বুঝে গেল, আসলে তো শিয়াল মামা এটা ভঙ্গিমা ধরল। তো আসলে শিয়াল মামারা, আপনারা যত জাতের অভিনয় করেন না কেন, কারণ বাংলাদেশের মুরগি, অধিকাংশ মুরগি আপনাদেরকে চিনে। আপনারা এখন চলাফেরা করতে পারেন না বিদায়, আর অনেক ক্ষুধার্ত বিদায় আপনারা অনেক ধরনের অভিনয় করছেন, কিন্তু আপনাদেরকে মানুষ চিনে জানে। সাবধান হয়ে যাবেন, কারণ নামাজ কালামের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের হাত থেকে বাঁচতে পারবেন না। দাঁড়িয়ে মাথার চুল পেকে যাওয়ায় আপনি এখন একদম শিয়াল মামার অভিনয় করবেন, আর আপনি ভেবে নেবেন যে বাংলাদেশের মানুষ মুরগির মতো হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল। একটি কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ সকল কিছু পারে, আপনও করতে পারে, কাছে টানতেও পারে, দূরে রাখতেও পারে, প্রতিবাদ করতেও জানে, অন্যায় করতেও জানে, সকল কিছুই পারে। তার জন্য বলবো, অভিনয় ছেড়ে ভালো হয়ে যান, বাংলাদেশের জন্য কিছু করেন, কারণ বাংলাদেশের মানুষ অনেক বড় অসহায়।